ঈদের লম্বা ছুটি মানেই হচ্ছে বাসার কাজকাম, বাসার গোছানো, এই আর কি। এটা সেটা করতে করতে ছুটিটা শেষ হয়ে যায়, বুঝতেই পারি না কিভাবে ছুটিটা শেষ হলো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটা লং ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। আজকে আমি রান্না করব গরুর মাংস, আর এটা ছিল কোরবানির ঈদের মাংস। আর এই মাংসটা সম্পূর্ণ রান্না করেছে আদা বাটা মশলা দিয়ে। আর এভাবে রান্না করলে কর্তামশাই খুবই পছন্দ করেন, তাই ভাবছি একটু ওনার পছন্দে একটু রান্নাটা হোক। মাংসের ভিতরে সব মশলাটা আমি দিয়েছি, এখানে কোনো মশলা কষানো হয় নাই। সব কিছু দেওয়ার পরে তারপর মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে মাংসটা কষানো হবে এবং সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। কুরবানির ঈদের আমাদের সমস্ত ব্যস্ততা কুরবানিকে ঘিরে। সবাইকে মাংস দেওয়া, এগুলা গোছানো, ঘরে রান্না বান্না, আর একটু কষ্ট হলেও ভালোই লাগে। গরিব প্রতিবেশী সবাই মাংস খেতে পারে, এটা দেখেই খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি দেব চুই ঝাল। চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, আর চুই ঝালের ফ্লেভারটা মাংসের মধ্যে ছড়াই যায়, খেতে অনেক মজা। এখন আমরা সবাই এটা কম বেশি পছন্দ করি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু আলু দিব। আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দিব। এই যে দেখুন, আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকে। উপর থেকে একটু গুঁড়া মশলা দিয়েছি, আর আমার মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। আজকে বাসায় চৌদামণি আয়সামণির ফুপিরা আসবে, দুই বোন তো অনেক বেশি খুশি, তাই বাসার সবার জন্য একটু রান্না করলাম। এই যে আমার মাংস রান্না ডান। এবার আমি রান্না করব ডিম। ডিমটা কিন্তু আমার দুই মেয়ে খোসা ছেড়িয়ে দিয়েছে, তারা ডিমের খোসা ছাড়াতে খুবই পছন্দ করে। সবাই তো ডিমটা ভেজে নেয়, আমি ভাজি না। ডিমটা ভাজলে মনে হয় একটু শক্ত শক্ত লাগে আমার কাছে, তাই আমি এভাবেই রান্না করি। ডিমটা কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিয়েছি অল্প একটু। এই যে দেখুন, আমার ডিমের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হবে। তো আমার রান্না সবই কমপ্লিট। আর আমি এর সাথে নিয়েছি সিমাই রান্না করেছি, ডিম